এবার তার মধ্যেও দেখা যাচ্ছে আপনি যতই দুটো করে লাগান না কেন, তাও দেখা যাচ্ছে জমিটা 30% 40% পড়ে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসছি আজকে বহুত দূর, দেখতে পাচ্ছেন মাঝদিয়ার কাছে গেদে বানপুর। তো এই জায়গায় এক কৃষক বন্ধু আপনার পেঁপে চাষ করেছেন হাইব্রিড, সেই টপ লেডি, গ্রিন লেডি, বাবু পেঁপে। ঠিক আছে, পেঁপে তো আমরা দেশি পেঁপে অনেকই দেখেছি, অনেক ভিডিও দেখেছি। তো আজকে আমরা দেখব যে এই ভ্যারাইটিটার মধ্যে কি বিশেষত্ব রয়েছে এবং কেনই বা আমরা এই ভ্যারাইটিগুলো পছন্দ করব। তো ভেতরে চাষি বন্ধু ঢুকলেন, আমরাও যাচ্ছি, চলুন গিয়ে সরাসরি কথা বলবো। এসছি, এই যে দাদা আছেন, তো দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এটা কি ভ্যারাইটির পেঁপে চাষ করেছেন আপনি? টপ লেডি গ্রিন লেডি। টপ লেডি গ্রিন লেডি। আর বাবু পেঁপে যেটা বলছিলেন, এবার নতুন লাগিয়েছি এক দেড় বিঘে, ওটা আপনার 4 মাস পর ওর গাছে ফল আসবে, তখন আপনার ভিডিও। তো এই যে পেঁপে, আমরা তো সাধারণত দেশি পেঁপের ভিডিও দেখি, বা আমাদের এলাকায় যেগুলো পাওয়া যায় বিশেষ করে দেশিটাই পাওয়া যায়। তো এটা তো এটার আপনার হচ্ছে যে কি সবগুলোই আপনার ইয়ে হবে, মানে লেডি গাছ হবে, একটা পুরুষ গাছ হবে না। আর 2 মাসে ফুল চলে আসবে, 3.5 থেকে 4 মাসের মধ্যে ভাঙন শুরু হয়ে যাবে। এবং এক একটা গাছে 1 কুইন্টাল 20-30 কেজি, মানে 1 কুইন্টাল করে গড়ে মাল হবে। তো এটা মোটামুটি কোন টাইমে, এটা মেন চাষের টাইমটা কোন টাইম, যে চারাগুলো? সারা বছরই লাগানো যায়, সারা বছরই লাগানো যায়। এবার এই ফাল্গুন থেকে আপনার এই ভাদ্র মাস পর্যন্ত দামটা ভালো থাকে। এবার অন্য সময় গিয়ে দামটা 7-8 টাকায় চলে আসে। কিন্তু এটা তো আর একদিনের ফসল না, 2 মাস 3 মাসের ফসল না। এবার এটা দেখা যাচ্ছে একবার লাগালে কতদিন থাকে? এই 1.5 বছর পর্যন্ত রাখা যাবে। 1.5 বছর? কিন্তু 1 বছর 2-4 মাস পরই কেটে ফেলা উচিত, তার কারণ ওপরে চলে গেলে আপনার ধরনটা কমে যাবে। আচ্ছা, ওই জন্যে কেটে আবার নতুন গাছ লাগিয়ে দেওয়া উচিত। তো এই যে আমরা যে দেশি পেঁপেগুলো চাষ করি, তো তার থেকে এটার যে চারার দাম আপনি বলছেন যে অনেকটাই ডিফারেন্স। তো এর চাষি ভাই এটা কেন করবে, মানে এটার কি কি লাভ রয়েছে? দেখুন, চারার দামটা যেমন বেশি, একটা দেশি পেঁপে লাগালে আপনার দেখা যাচ্ছে গোড়ায় 2টো করে চারা লাগাতে হবে। এবার 4 টাকা করে পিস হলেও আপনার দেখা যাচ্ছে 8 টাকা। এবার তার মধ্যেও দেখা যাচ্ছে আপনি যতই 2টো করে লাগান না কেন, তাও দেখা যাচ্ছে জমিটা 30% 40% পড়ে থাকবে, কারণ অধিকাংশই হয় মদ্দা গাছ। এবার ওই ফসলটা আপনার 6 মাসের বেশি আপনি পাবেন না। আর এটা যেদিন থেকে ওই 2 মাস পরেতে ফুল ফোটা শুরু হবে, 4 মাস পরেতে ভাঙন শুরু হবে, ওই 1.5 বছর পর্যন্ত আপনি ভেঙেই যাবেন। আর এই মুহূর্তে ধরুন দেশি গাছ সব ফাল্গুন চৈত মাসে লাগাচ্ছে, চৈত মাসে। আচ্ছা। আর এই গাছটার মাল আসতে আসতে আপনার ধরুন ভাদ্র আশ্বিন মাস, এই 6টা মাস কিন্তু আপনি কোনো মাল পাবেন না। আর এই সময় এই গাছগুলোই আপনি মাথাগুলো দেখুন, এই ফাঁকা মাঠে গোল দেবে। হ্যাঁ, এখনো লম্বা লম্বা বেশ পেঁপেগুলো দেখা যাচ্ছে। আপনি এখনই দেখলেন যে 25 টাকা কেজি পেঁপে বেচে আসলাম, 1 কেজি চারার দাম, মানে 1 কেজি বীজের দাম, পেঁপের দাম। তা ঠিক। তো এই পেঁপেগুলো কি পাকাতেও চলে না, শুধুমাত্র কাঁচার জন্য? এটা টপ লেডি, হ্যাঁ, বাবু পেঁপে, ফার্স্ট লেডি, তারপরে আপনার সুইট লেডি, এইগুলো হচ্ছে যে কি পাকা কাঁচা দুটোর জন্যই ভালো। আর এই আপনার আর গ্রিন লেডিটা হচ্ছে কাঁচার জন্য খুবই ভালো। আর এই আর একটা ব্যাপার হচ্ছে কি, এর সাইজটা একটু ছোট হয়, মানে লম্বাটে টাইপের মালগুলো হয়, লম্বাটে টাইপের 700-800 থেকে 1 কেজির মধ্যে। আর আপনার হচ্ছে বাবু পেঁপেগুলো 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত আরামসে হবে। তো প্রথম আপনি এটা করেছিলেন কি, মানে কি ভেবে? আমাদের এদিকে তো সবই দেশি, তো আপনি এটা করলেন কিভাবে? আমি ইউটিউবে এরকম ভিডিও দেখেছিলাম বাংলাদেশের। আচ্ছা। দেখার পর তারপর মনে হলো দেখি একটু পরীক্ষামূলক ভাবে করা যায় কিনা, তাই এই 60 টাকা লাগিয়ে রেখেছিলাম একটু বীজ। বীজ কিভাবে নিয়েছিলেন আপনি? বীজ আমরা হচ্ছে যে ওপার মারফতে নিয়েছিলাম, একটা পরিচিত লোক আছে তার মারফতে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এবার আমাদের এইখানে কি এই বীজগুলো পাওয়া যায় অনলাইনে? এই বীজগুলো নরমালি পাওয়া যায় না, এগুলো আনতে হয়, এবং ওদিকেও বীজের খুব ক্রাইসিস। এবং কিন্তু অনলাইনে তো দেখায় যে অ্যামাজন বা অন্যান্য সাইডে সার্চ করলে রেড লেডিটা পাবেন, কিন্তু আইসবেরি এইগুলো পাবেন, কিন্তু এই জাদু বাংলাদেশের ভ্যারাইটিগুলো নরমালি পাবেন না অনলাইনে, এগুলো আলাদাভাবে আনতে হয়। পাওয়াও যায় না খুব, এবং বর্ডারে খুব ঝামেলা, ওসব আনা ফানাও খুব ঝামেলা। তো আপনি তো এই যে পেঁপেটা চাষ করছেন, এটা 1 বছর হয়ে গেছে নাকি? পয়লা বৈশাখে লাগানো ছিল, আর এই পয়লা বৈশাখ পেরিয়ে ধরুন এই 5 দিন, তার মানে 1 বছর 5 দিনের বয়স। 1 বছর 5 দিন। একটা গাছেও কোকড়া লাগবে না আপনার। তো বিশেষত গাছে কোকড়া লাগবে না আপনার, গাছের আগাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো মোটামুটি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা চাষিদের চাষ করা লাভজনক? অবশ্যই লাভজনক। মানে ওই যে পেঁপেগুলো হয় আমাদের দেশি, তার থেকে এর ফলন কতটা পার্থক্য থাকে? ফলন হাফ পার্থক্য। ও যদি 50 কেজি হয় 1 কুইন্টাল হবে, ও যদি মানে 1 কুইন্টাল 20 কেজি আরামসে হবে। আমি একটা গাছে 70-80 কেজি করে ভাঙা কমপ্লিট হয়ে গিয়েছে।
এবার ধরুন এখনো ধরুন এই 40 কেজি করে তো আরামসে হবে। আপনি এই গাছটাই মালটা গুনে দেখুন, আপনি একটু জুম করে দেখুন এই গাছগুলোই কটা আছে, অন্তত 50টা 60টা করে মাল দাঁড়িয়ে আছে। এখনো শ্রাবণ মাস পর্যন্ত যদি রাখি তার মানে কত পিস এখনো মাল পাবো, ধরুন এখনো এই গাছের থেকে 150 পিস করে মাল ভাঙবো। আচ্ছা, এই যে পেঁপের যে ভাইরাস গুলো অনেকটা শুনি আমরা, তো এই জাতটা কি সেই ভাইরাসগুলো কন্ট্রোল করে? মানে ভাইরাস প্রতিরোধী জাত। হ্যাঁ, দেখতে পাচ্ছি পুরো বাগানে সব জায়গায় মানে কোনো ভাইরাস নেই। চোখে দেখুন, হ্যাঁ, কোনো ভাইরাস নেই এবং গাছের পাতাগুলো খুবই সুন্দর। 60খানা গাছের মধ্যে দেখুন একটাও মিসিং গাছ নেই, 60খানা গাছই আপনি খুঁজে পাবেন। আচ্ছা, এর লাগানোর দূরত্বটা কি, সঠিক মাপটা কি? 4x4, মানে 4 হাত বাই 4 হাত অথবা 6 ফুট বাই 6 ফুট। আর এর মধ্যে আমরা যে এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছি, এটা কি সেই 12 মাসি ভিয়েতনাম? সেটা সেই আর্লিয়ার পিঙ্ক, আচ্ছা। 1 বছর বয়স হলো এর। 1 বছর বয়স অলরেডি হয়ে গেছে। 8 মাসেই অলরেডি ফুল ফল সব চলে এসেছিল, মানে সব মুচি পড়েছিল। কিন্তু এই গরমকালে এর মুচি হবে না, আবার এর ভাদ্র শ্রাবণ মাস থেকে মুচি পড়া শুরু হয়ে যাবে। তো এই যে এখন যে এর চারাগুলো আপনি দিচ্ছেন, আজকে তো আমরা চারা নিতেই এসছি, তো এই চারাগুলো কি এখন কোনো চাষি বন্ধু বা যদি অন্য কেউ মানে চায় তাহলে আপনি দিতে পারবেন কি? অবশ্যই দিতে পারবো, তবে বীজের প্রচন্ড ক্রাইসিস, যদি থাকে দিতে পারবো, তাকে আগে যোগাযোগ করতে হবে। আগে যোগাযোগ করতে হবে, কারণ अवेलेबल না বীজটা। আচ্ছা, তাহলে আপনার এই ঠিকানাটা, আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এটা একটু বলে দিন। ওই বানপুর, নদিয়া জেলার হচ্ছে গ্রাম বানপুর, পোস্ট বানপুর, আর হচ্ছে যে কি ওই কৃষ্ণগঞ্জ থানা। কৃষ্ণগঞ্জ থানা। এবার আপনার ফোন নাম্বারটা একটু পড়ে দেন। 9093450445। এই নাম্বারে যোগাযোগ করে আগে থেকে মোটামুটি যদি চারা থাকে তাহলে দিতে পারবেন। কন্টিনিউ মোটামুটি আপনার ব্যবসা রানিং? মোটামুটি রানিং, এখনো পুরোপুরি রানিং করতে পারিনি, এখনো বেশ কিছু ভ্যারাইটি আনতে পারিনি, সবে 2টো আনতে পেরেছি, টপ লেডি, গ্রিন লেডি আর হচ্ছে এই বাবু পেঁপেটা। এবার আপনার হচ্ছে যে কি ওই ফার্স্ট লেডি আসবে, সুইট লেডি আসবে, এগুলো আসবে। আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই এই ভিডিওতে, মানে বাংলাদেশে একটা নতুন জাত আবিষ্কার হচ্ছে যেটা খরা বন্যা প্রতিরোধী। মানে আপনার ওই গাছের গোড়ায় যদি 72 ঘন্টা জল বেঁধেও থাকে বা আপনার হচ্ছে 5 দিন জল বেঁধেও থাকে, সে গাছ নষ্ট হবে না, মানে বাধা ধরা জমিতেও হবে। এবার সেটা ট্রায়াল চলছে, সেটা ওই রকম ওই সব কটাই লেডি গাছই হবে, আপনার 1 কুইন্টালের ওপর মাল হবে। এবার ওই 4 মাসেই ফলন ভাঙা যাবে। আর একটা কথা জিজ্ঞাসা করবো, এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছি সবই লেডি, তো এর কি পুরুষ গাছ লাগে না যেটা পরাগায়নের জন্য দরকার হয়? এটা এই জাতটা সেইভাবেই তৈরি, পরাগায়নের জন্য হয়তো সেইভাবে লাগছে না, নাহলে তো আপনি তো নিজে দেখতে পাচ্ছেন কোনো পুরুষ গাছ নেই, অথচ গাছে মাল ভর্তি, আপনি তো নিজে দেখছেন, এটা নিশ্চয়ই সেইভাবেই তৈরি। কিন্তু বাবু গাছে 5% মতো, 5-6% পুরুষ গাছ থাকে বাবু গাছটা। আচ্ছা, বাবু প্রজাতিটাতে। তো মোটামুটি আমরা ভিডিও এইটুকুই বলার, মানে আজকের ভিডিওতে এইটুকুই বললাম, ঠিক আছে? যদি কোনো বন্ধু ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করে তো আপনি অবশ্যই উত্তর দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, ঠিক আছে? নতুন নতুন ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করি। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।